আমি আমার মতো, নবী আমার মতো নয়, আমিও নবীর মতো নয়, নবী নবীর মতো, আমি আমার মতো। বাবা আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের কোন পয়গম্বর আমার রসুলের মতো হতে পারে না, সাহাবী রসুলের মতো হতে পারে না, গোটা দুনিয়া কোন মানুষ রসুলের মতো হতে পারে না। ঠিক কিনা জোরে বলবো? ভালোবাসা কারে বলে? নবীজি আমার বললেন, আবু বকর রে, ও আবু বকর চলো আমরা আমাদের হিজরতের দিকে রওনা করি। রওনা করলেন আমার নূর নবী, আমার রওনা করলেন। যেতে 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 কিছু দূর যাওয়ার পরে নবী আমার দুর্বল হয়ে যায়, পরেশান হয়ে যায়, আর চলতে পারে না। আবু বকরকে বললেন, আবু বকর রে, আপনি একটু কাজ করেন রে আবু বকর, এখানে একটা তাঁবু টানান, আমি বিশ্রাম গ্রহণ করব, কিছু সময় পরে আবার রওনা করব। আমার নবীজির পেটে দিক ক্ষুধা, খাবার নয়, ওদিকে আমার নবী ক্লান্ত, দুর্বল, অসুস্থ। নবীজি আমার আবু বকরকে বললেন, তাঁবু টানান, বিশ্রাম করবার পরে আবার পুনরায় রওনা করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্রামের জায়গা করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীজিকে বলে, নবী গো, আপনি আমার রানের উপর মাথা দিয়ে আপনি বিশ্রাম করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের উপর মাথা দিয়ে দয়াল নবীজি আমার যখন বিশ্রাম করে, আবু বকর সিদ্দিক তাকায়া দেখে পাহাড়ি এলাকা, তাকায় দেখে কতগুলো গর্ত দেখা যায়। সিদ্দিক আকবর ভাবলেন, এই গর্তের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো বিষাদারী সাপ থাকতে পারে। এটাকে চিন্তা করে উনার কাছে যতগুলো কাপড় ছিল সব টুকরা টুকরা করে ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা গর্তের মুখ আবু বকর সিদ্দিক বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু একটা গর্তের মুখ বন্ধ করতে পারলেন না। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কোনো বন্দোবস্ত আর থাকলো না। সিদ্দিক আকবর নিজের পায়ের গোড়ালি দিয়ে গর্তের মুখটাকে চেপে ধরে রাখলেন। আল্লাহর কি শান, ওই গর্তের মধ্য থেকে বিষাদারী সাপ বের হওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু পারে না আটকানো মুখ। আমার ভাইরা, সাপ চিন্তা করলো আবু বকরকে মুখ দিয়ে প্রথম প্রাথমিক পর্যায়ে লাড়াচাড়া দেয়। আবু বকর পা সরিয়ে দেবে, কিন্তু দেয় না। আবু বকরকে প্রাথমিক পর্যায়ে একটা আঘাত করলে পা সরিয়ে দেবে, কিন্তু দেয় না। আঘাতের পর আঘাত যখন করলো, সিদ্দিক আকবরের চোখের পানিগুলো গড়ে গড়ে পড়ে, চোখটা নীলবর্ণ হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল। সিদ্দিক আকবর মুখে জবানে চুরি করে আওয়াজ করে কান্না করে না রে। আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে, আওয়াজ করে না। আবু বকর সিদ্দিকের চোখের গরম পানি আমার নবীজি নবীজির চেহারা নোয়ারের মধ্যে যখন পড়লো, নবীজি আমার গরম পানি অনুভব করে যখন নাকি উনি চোখ মিলে তাকায়া আবু বকরের দিকে তাকায়া দেখে আমার আবু বকরের চোখ দুটাই নীলবর্ণ হয়ে গেছে, চেহারাটা কালো কালো হয়ে গেল। আল্লাহ নবী উঠে বসে বললেন আর বললেন, আবু বকর তোমার এমন কেন দেখা যায়, এমন কেন দেখা যাচ্ছে, কি হয়েছে, তুমি কেন কান্না করো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে কোনো বিষাদারী সাপে যেন আমাকে আঘাত করছে। আবু বকর তুমি পা সরিয়ে দাও। কোথায় আঘাত করে? পায়ে। বলে পা সরিয়ে দাও, সরিয়ে দাও। সিদ্দিক আকবর যখন পা সরিয়ে দিলেন, ওই সময় আল্লাহ নবী তার জবান মুবারকের মধ্য থেকে একটু থুতু মুবারক বের করে ক্ষত স্থানে লাগিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আকবরকে পূর্ণাঙ্গ সুস্থতার নিয়ামত দান করে দিলেন। সুবহানাল্লাহ। নবীজির থুতু মুবারক লাগায় দিলে সাপের বিষ পানি করে দেয় কে? কথা কয় না রে।
কে দেয়? কে দেয়? সেই নবীজি নাকি আমার আপনার মতো মানুষ। কথা হয়, হ্যাঁ? থুতু বের করে থুতু মুবারক লাগায় দিলে ভালো হয়ে যায়, সাপের বিষ আর বিষ থাকে না, অসুস্থ মানুষ আর অসুস্থ থাকে না, সুস্থ হয়। সেই নবী আমার আপনার মতো মানুষ। কথা কয় না? তাহলে আমার আব্বাগের মতো মানুষ, দাদাগের মতো, নানাগের মতো, বড় ভাইয়ের মতো, তাও না। আমার নবীজির সাথে তুলনায় এই গোটা দুনিয়ার কোনো মানুষেরই চলে না। সুবহানাল্লাহ। গোটা দুনিয়া কোন মানুষের সাথে আমার নবীজির এক্সাম্পল তুলনা যা যাবে, তার ঈমান তছনছ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে সেই লোকটা। ঠিক কিনা জোরে বলে? সে তো ঈমানদারি থাকবে না। তবে বড় বড় হুজুররা দিলে পারে সমস্যা নেই। হ্যাঁ, হুজুর হোক আর হুজুরের বাপ হোক আর হুজুরের 14 গোষ্ঠী হোক, যেই না হোক না কেন, রসুলের সাথে কারো এক্সাম্পল, কারো তুলনা যদি করে রে, ওই ব্যক্তির ঈমান থাকবে না, নষ্ট হয়ে বেঈমানে পরিণত হয়ে যাবে। মুসলমান ভাইরে আমার, অনেক লম্বা আলোচনা আমার সামনে আসছে, কিন্তু সময় হবে না, সময় কোলানো যাবে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, বাইরে থেকে আলোচক এসছে, উনি কথা বলবেন, ওনার আলোচনা আপনারা শুনবেন। আমার আলোচনা তো কতই আপনারা শুনতে পান। মুসলমান ভাইরে আমার, উনি আসলে আমি ছেড়ে দেব, আমি একেবারে রেডি। আমার মুসলমান ভাইরে আমার, খুব খেয়াল করে শুনে নেন। আল্লাহর নবীজি ভাড়া আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয় রে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা মনে পড়ে গেল, কারগুজারি মনে পড়ে গেল, 2 মিনিটে বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রধান ফেরেশতা মুআল্লিমুল মালায়েকা হযরতে জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম অনেক দিন ধরে কি যেন নবীর কাছে বলতে চায়, কি যেন জানতে চায়, কি যেন জিজ্ঞাসা করতে চায়। জিবরাইল আলাইহিস সালাম সুযোগ পায় না, হঠাৎ একদিন সুযোগ পেয়ে গেল। নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো, আমি আপনার কাছে একটু জানতে চাই। নবী গো, আপনি একটু বলবেন, আপনি একটু বলেন, আমার আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক কি আপনাকে আগে বানিয়েছেন না আমাকে আগে সৃষ্টি করেছেন? জিবরাইল প্রশ্ন করলেন, দয়ার নবীজি আমার মিসকে হাসি মেরলেন, হাসি দিয়ে বলে, জিবরাইল আমি বলবো না, তুমি বলো। জিবরাইল বলে, না হুজুর আপনি বলেন। নবী আমার বলে, আমি তোমার ইজাজত দিলাম, তুমি বলো। জিবরাইল এবার বলে ফেলে দিল, হুজুর আমার তো মনে হয় আল্লাহ আমাকে আগে সৃষ্টি করেছেন, আমি আপনার থেকে বড়। নবীজি আমার বললেন, জিবরাইল তুমি এত বড় কথা কেমনে বললে? তোমার কাছে কি কোনো ডকুমেন্টস, কোনো প্রমাণ তোমার কাছে নিয়ে আসে? জিবরাইল বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, প্রমাণ তেমন নাই, তবে একটা প্রমাণ আমার কাছে আছে। বলে কি? রাসূল গো, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করে, আমি ডাইনে তাকিয়েছিলাম, কিচ্ছু পাই নাই। আমি বামে তাকাইলাম, কিচ্ছু নাই, সামনে কিচ্ছু নাই, পিছনে কিচ্ছু নাই। শুধুমাত্র আকাশের দিকে তাকানোর পরে আমি আকাশের মধ্যে একটা নূরের লাল নক্ষত্র দেখতে পেরেছিলাম। সুবহানাল্লাহ। নবীজি আমার বলে,